আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা 500 এমসিকিউ সাজেশন এবং এর সমাধান পর্বে তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি। আমরা এই পর্যায়ে আমাদের প্রথম অধ্যায়ের থেকে টাইপ ভিত্তিক এমসিকিউগুলোর সমাধান করব। তো তাহলে চলো আমরা আমাদের মূল আলোচনা শুরু করি। তাহলে ফার্স্টে আমাদের অধ্যায় শিরোনাম রসায়নের ধারণা। তো এই চ্যাপ্টারটাকে আমরা কয়েকটা পর্বে ভাগ করেছি, কয়েকটা সেগমেন্টে ভাগ করেছি। আমরা চেষ্টা করেছি একই টাইপের এমসিকিউগুলো যেন একটা পর্বের মধ্যে রাখা যায়। তো আমাদের প্রথম টাইপ 1-এর যে শিরোনাম, সেই শিরোনাম হলো রসায়নের উৎপত্তি। সো চলো দেখি তাহলে এখান থেকে কি কি এমসিকিউ প্রশ্ন ইম্পর্টেন্ট এবং বিভিন্ন বোর্ডে যে প্রশ্নগুলো এসেছে আমরা সেগুলো তোমাদের জন্য সমাধান করে দেব। ফার্স্ট কোশ্চেন, এ পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী প্রথম ব্যবহৃত ধাতুটি হলো, অর্থাৎ আমরা যে আমাদের সেই মানে পাস্ট হিস্ট্রি একদম যেখান থেকে রসায়নের আদিম যুগের যে শুরু, সেখান থেকে আমরা জানতে পারি যে যেই মৌলটি কেমিস্ট্রি থেকে যেই মৌলটি সবার আগে মানুষজন ব্যবহার করতো সেটা কি বলতো, সেটা হচ্ছে গোল্ড, সোনা। মানুষ প্রাচীনকাল থেকে কিন্তু স্বর্ণের প্রচুর ব্যবহার করতো তারা, ঠিক আছে। সো এটা হচ্ছে সবার মানে ক নাম্বার বা 1 নম্বর প্রশ্নের অ্যান্সার। আমাদের সেকেন্ড কোশ্চেন, ব্রোঞ্জ কোন দুটি ধাতুর সংকর। তো আমরা কিন্তু প্রাচীনকাল থেকে কিন্তু সংকর ধাতুরও ব্যবহার করে এসেছি, ঠিক আছে। তাহলে সেই হিসাবে ব্রোঞ্জ কোন দুটি ধাতুর সংকর, অ্যান্সারটা কি হবে, কপার এবং টিন। এই কপার এবং টিনকে গলিয়েই কিন্তু ব্রোঞ্জ ধাতু তৈরি করা হতো, কপার এবং টিনকে গলিয়ে। সো 2 নম্বরের সঠিক অ্যান্সারটা হবে গ নাম্বার। আচ্ছা, যাচ্ছি আমরা পরবর্তী প্রশ্ন। দেখো কি বলতেছে যে আধুনিক রসায়নের জনককে। এখানে কিন্তু কোশ্চেনটা এটা ভালো মতো বুঝতে হবে। তো দেখো কোশ্চেনটি ছিল আধুনিক রসায়নের জনককে, এটার অ্যান্সার হবে ল্যাভয়েসিয়ে। তো তোমাদেরকে কিন্তু এটা মনে রাখতে হবে, একটা হচ্ছে রসায়নের জনক, একটা হচ্ছে আধুনিক রসায়নের জনক। সো আধুনিক কথাটা বললে অর্থাৎ আমাদের মডার্ন যে কেমিস্ট্রি, সেই মডার্ন কেমিস্ট্রির উৎপত্তি হয়েছিল বিজ্ঞানী ল্যাভয়েসিয়ের হাত ধরে। তো আমাদের 3 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার কত হবে, সঠিক অ্যান্সারটি হবে খ নাম্বার। আচ্ছা, 4 নাম্বার প্রশ্ন কি বলতেছে যে মোমে কোন মৌলটি উপস্থিত থাকে। সো আমরা জানি মোম একটি হাইড্রোকার্বন। তাহলে হাইড্রোকার্বন বলতে কি বোঝানো হয় বলতো, যেখানে কার্বন থাকবে এবং হাইড্রোজেন থাকবে। আচ্ছা, এবং মোম যে হাইড্রোকার্বন সেখানে কার্বন হাইড্রোজেন মানে বিভিন্ন অনুপাতে যুক্ত থাকতে পারে, ফিক্সড না আর কি। তো ক্লোরিন, অক্সিজেন, নাইট্রোজেন বাদ যাবে, শুধুমাত্র হাইড্রোজেন হবে, কারণ অলরেডি বলেই দিয়েছি মোম একটি হাইড্রোকার্বন, তার মানে এখানে অবশ্যই কি থাকবে, কার্বন এবং হাইড্রোজেন থাকবে। আচ্ছা, নেক্সট প্রশ্ন দেখো, পরবর্তী প্রশ্ন, কাঁচা আমে কোনটি থাকে। সো আমরা জানি যে আম যখন কাঁচা থাকে তখন টক স্বাদ বিশিষ্ট হয়, আবার এই আম যখন পেকে যায় তখন সেটা মিষ্টি স্বাদ বিশিষ্ট হয়। কাঁচা আমে থাকে সাকসিনিক অ্যাসিড এবং ম্যালিক অ্যাসিড, দুইটা নাম মনে রাখো। যেহেতু আমাদের অপশনের মধ্যে সাকসিনিক অ্যাসিড দিয়েছে, তাহলে আমাদের কাঁচা আমে থাকতেছে কোনটা, সাকসিনিক অ্যাসিড। সঠিক অ্যান্সারটা ক নাম্বার, 5-এর সঠিক অ্যান্সারটা ক নাম্বার। আচ্ছা, এবারে যাচ্ছি 6-এ। কি বলছে দেখো, যে কোন উপাদানটিতে সেলুলোজ থাকে। সেলুলোজের কথা এখানে মেনশন করা হয়েছে। সো আমরা জানি যে কাগজ বা বাঁশ বা কাঠ জাতীয় যে উপাদান, আচ্ছা কাগজের কথা বাদ দাও, আমরা জানি কাঠ জাতীয় যে উপাদানগুলো সেখানে প্রচুর সেলুলোজ পাওয়া যায়। তাহলে এখানে দেখো তো 4টা অপশনের মধ্যে কোনটা কাঠ জাতীয় বা কাঠের সাথে একটা সম্পর্ক পাওয়া যায়। পলিথিনের কি পাওয়া যায় না, খাবার লবণ না, ইউরিয়া না, তাহলে কে, অবশ্যই বাঁশ। কেন, কারণ বাঁশের মধ্যে সেলুলোজ থাকে, সেই সেলুলোজ থেকে আমরা কাগজ উৎপাদন করতে পারি। আচ্ছা, নেক্সট প্রশ্ন কি দেখো, কোন মৌলটি বায়ু দূষণের জন্য দায়ী। এখানে অনেকগুলো মৌল আছে, বাট এখান থেকে অ্যান্সারটা হবে পিবি। এখন কেন লেড বায়ু দূষণের জন্য দায়ী, লেড একটি ভারী ধাতু। তো এই লেড ভারী ধাতু যখন এদের ক্ষুদ্র ক্ষুদ্র কণাগুলো যখন বাতাস বায়ুমণ্ডলের সাথে লেড অক্সাইড আকারে বা বিভিন্ন অক্সাইড আকারে যখন ভেসে বেড়ায়, যেহেতু সেগুলো যদি শ্বাস প্রশ্বাসের সাথে আমাদের দেহের মধ্যে যায়, এটা কোনোভাবেই আমাদের জন্য পজিটিভ কোনো সাইন না, বরং এটা আমাদের জন্য নেগেটিভ। কেননা মানে ধাতুটি কী ধাতু, ভারী ধাতু। সো কেমিস্ট্রিতে ভারী ধাতু সমূহকে দূষক হিসাবেই দেখা হয়, কোনো পজিটিভ সাইন হিসাবে এদেরকে দেখা হয় না। বাট যারা আবার নিষ্ক্রিয়, এদের থেকে কিন্তু চাইলে আমরা অনেক কিছু আবার সেখান থেকে ব্যবহার করতে পারি। ওকে, তো এই যে পর্ব, আমাদের ফার্স্ট পর্বে এখানে 7টার প্রশ্ন ছিল। আমি কিন্তু 7টার প্রশ্নেরই অ্যান্সার তোমাদেরকে বলে দিলাম, সবগুলো অ্যান্সার বলে দিলাম। তো আমি আশা করতেছি তোমরা এই 7টা প্রশ্নের অ্যান্সার এই টপিক থেকে বুঝতে পেরেছো।